থিঙ্ক ভালো কাজ না যখনই আসে, সেটা ঈদ হোক নন ঈদ হোক, পিপল উইল লাভ ইট। বাট ঈদে আমার রিলিজ করার একটাই ইচ্ছা ছিল, কারণ আমার খুব অভ্যাস হয়ে গেছে যে সিনেমা ঈদে আসার। তো এখন যেহেতু সিনেমা আসছে না, অ্যাটলিস্ট আমার গান আসুক, কিছু নিয়ে তো আই এম হ্যাপি, পিপল আর লাভিং। দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে অভিনয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম লাপাত্তার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণ। নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, প্রথম দিনের শুটিং হচ্ছে বিএফডিসিতে, এরপর 300 ফিট পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে টানা প্রায় 10 দিন শুটিং চলবে। হৃদয় বলেন, শনিবার থেকেই ফ্লোরে প্রথম দিন এফডিসিতে শুট হয়, এরপর বিভিন্ন লোকেশনে শুটিং হবে। চেষ্টা থাকবে দর্শকদের জন্য একদম নতুন এবং ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার। প্রথম দিনের শুটিং এই অংশ নেবেন নুসরাত ফারিয়া, তার সঙ্গে থাকবেন অভিনেতা নাসির উদ্দিন খান। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে লাপাত্তা। এদিকে লাপাত্তা শেষ করেই নতুন সিনেমা নিঃস্বর প্রস্তুতি শুরু করবেন মেহেদী হাসান হৃদয়। আগামী অক্টোবরের শেষ দিকে শাকিব খানকে নিয়ে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। যদিও শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সামাজিক মাধ্যমে ইধিকা পালের নাম আলোচনায় এলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন তার সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। ঘনিষ্ঠ সূত্রের দাবি, নিঃস্বতে শাকিব খানের বিপরীতে পাকিস্তানের একজন অভিনেত্রীকে দেখা যেতে পারে। এ মাসের মধ্যেই সম্ভাব্য অভিনেত্রীর সঙ্গে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বরবাদ দিয়ে বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হয় মেহেদী হাসান হৃদয়ের। এরপর রাক্ষস নির্মাণের পর এবার লাপাত্তার মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে তার। অন্যদিকে দীর্ঘ বিরতির পর নুসরাত ফারিয়ার এই প্রত্যাবর্তনও দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।